আসসালামু আলাইকুম। দূরের কাছে যে যেখানে বসে এই মুহূর্তে ভিডিওটা দেখছেন তাদের সবাইকে মাহফুজা কিচেন ভিডিওতে ওয়েলকাম। আজ কলই শাকের বড়া করব। আমরা তো এটা কলই শাকই বলি। তো এখন বাজারে সিজন, একদম সহজ, খুবই ঝটপটে। এবার ইফতারের আইটেমে এরকম একটা রেসিপি থাকলে খুবই ভালো লাগবে, দেখবেন সবাই খেয়ে প্রশংসা করবে, এইটুকু বলতে পারি। তা আমি কিভাবে কলই শাকের বড়াটা করেছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। কলই শাক, আমরা তো এটাকে কলই শাকই বলি। কলই শাক বেছে নিয়েছি, শুধু এই যে আগারি অংশগুলো, সফট যে অংশগুলো, এই অংশটুকুই আমরা খাই। তো যাই হোক, আজকে কলই শাকের বড়া করব। খুব ভালো করে যতটা সম্ভব কুচিয়ে নেব। ভালোভাবে ধুয়ে পানিটা ছড়িয়ে নিয়েছি। দেখুন কত তরতাজা সবুজ, মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি, এমন সবুজ, অনেক তরতাজা, দেখেই খুব ভালো লাগছে। এখন এটা একদম কুচি কুচি করে কেটে নেব। কলই শাকটাকে আমি এরকম কুচিয়ে নিয়েছি, তবে এর চেয়ে আরও ভালো কুচাতে পারলে এটার আরও টেস্ট আসে। আমি তো বটিতে কুচিয়ে নিয়েছি, এর চেয়ে বেশি কুচাতে পারলাম না, যতটুকু পেরেছি। তবে এটা যত ভালো কুচানো যায় এর টেস্ট খুব ভালো আসে। 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ বেসন, 2 টেবিল চামচ ময়দা। চাইলে চালের গুঁড়োটাও দিতে পারেন, সেটাও খুব মচমচে হয়। আজকে আমি চালের গুঁড়ো দেব না। কাঁচা পাকা মরিচ, ঝালটা যে যার স্বাদ অনুযায়ী দিবেন। বড় 2 কোয়া রসুন কুচিয়ে নিয়েছি, স্বাদ মতো লবণ, 1 চামচ আদা বাটা, নর্মাল টেপের পানি 1 টেবিল চামচ, হাফ চামচ ভাজা জিরে গুঁড়ো, হাফ চামচ মরিচ গুঁড়ো। চাইলে আপনারা হাফ চামচ হলুদ গুঁড়ো দিতে পারেন, আমি দিলাম না, আমি শাকে হলুদ গুঁড়োটা দিই না। ঝাল আর লবণের পরিমাণ বলছি না, যার যার স্বাদ অনুযায়ী দিয়ে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখন এই সব কিছু একসাথে মিশিয়ে নেব। যদি পানির প্রয়োজন হয় আর একটু পানি দেব মাখো মাখো করার জন্য, কারণ এটা আমরা বড়া ভাজবো, সম্ভবত আর লাগবে না। এই পর্যায়ে লবণ ঝাল সব কিছু টেস্ট করে নিতে পারেন। মাখা হয়ে গিয়েছে, আমার এখানে আর কোনো পানি লাগে নাই। চেষ্টা করবেন যতটা পানি কম দিয়ে মেখে নিতে। আমি এখন এটা বড়ার সাইজ করব, যে যেমন পছন্দ সাইজটা বড় ছোট করে নিতে পারেন বা একটু লম্বালম্বি করে নিতে পারেন। আমি এরকম চ্যাপটা চ্যাপটা করে একটু গোল গোল শেপ করে বড়াগুলো ভাজবো। চ্যাপটা চ্যাপটা করে নিলে হবে কি, ভাজাটা খুব সুন্দর হবে, চারিদিকটা খুব সুন্দর মচমচে করে ভাজা হবে। আমার মোট 10টা বড়া হয়েছে। এখন এগুলো ভাজতে চলে যাব। প্যানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল পর্যাপ্ত পরিমাণে। তেল গরম হয়ে এসেছে। সাথে সাথে উল্টাবো না, তাহলে ভেঙে যাবে। নিচেরটা 2 থেকে 3 মিনিট হবে, তখন উল্টে দেব। চুলার হিট বাড়ানো যাবে না, তাহলে কালার চলে আসবে, ভিতরে শাকটা হবে না। এটা মিডিয়াম টু লো হিটে আস্তে আস্তে একটু মচমচে করে লাল লাল করে ভেজে নিতে হবে। উল্টিয়ে পাল্টিয়ে একদম মচমচ করে লাল লাল করে ভেজে নেব, যাতে ভিতরটাও একদম মচমচে হয়। এভাবে একটু চেপে চেপে দিবেন, তাহলে ভিতরেও তেলটা ঢুকবে, ভাজাটা সুন্দর হবে।
বাকি বড়াগুলোও ভেজে নেব। আমি তো এখানে রসুন কুচি দিয়েছি, আপনার চাইলে রসুন বাটাটাও দিতে পারেন। তবে রসুন কুচিটা যখন এরকম শাকের সাথে ভেজে লাল লাল হয়ে যাবে, কামড় দিলে অসম্ভব একটা সুন্দর ফ্লেভার এবং টেস্ট আসবে। আমরা তো মাছ মাংসের কাবাব বড়া কতভাবে খেয়ে থাকি, একদম সিম্পল এরকম কলই শাকের বড়া এভাবে করে খাবেন, অসম্ভব ভালো লাগবে, মুখে লেগে থাকবে অনেক দিন। এইটুকু বলতে পারি, কলই শাকের যে একটা স্মেল ফ্লেভার, যে শাক কলই শাকের এক্সট্রা, এটা পাবেন এই বড়াতে, খুবই ভালো হয়। যদিও খুব সাধারণ রেসিপিটা, খেতে অসাধারণ মজা। এগুলো এরকম উল্টিয়ে পাল্টিয়ে মচমচ করে ভেজে নেব। যারা এখনো কলই শাকের বড়া ট্রাই করেন নাই, আমি বলবো একবার হলে ট্রাই করবেন। আর এই শাকের সিজন এখনই, ট্রাই করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। খুবই অল্প সময়ে একদম ঝটপটে কুড়মুড়ে মচমচে কলই শাকের বড়া আমাদের রেডি। এবার রমজানের ইফতারে এরকম একটা আইটেম রাখতে পারেন, সবাই প্রশংসা করবে খেয়ে। এইটুকু বলতে পারি, যেমন হেলদি তেমন টেস্টি। দেখুন অসম্ভব মজা হয়েছে, গরম গরম ভাত দিয়ে বা শুধু এমনি এমনি খাওয়া যায়। আমি তো এই রমজানের ইফতারিতে প্রায় এরকম করি, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। খুবই মজা হয়। যারা নতুন তাদেরকে বলবো একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন, অসম্ভব মজা হয়। আর যদি বাসায় ট্রাই করে থাকেন আমাকে কমেন্ট করে জানাবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করে দিবেন, যেন তারাও এরকম সহজ এবং মজার মজার রেসিপি দেখার সুযোগ পায়। একটা লাইক তো অবশ্যই দিবেন, কারণ এই লাইকটা আমাকে পরবর্তী ভিডিও করতে উৎসাহিত করে, সাহায্য করে। এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এটা আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে। ভিডিওগুলো দেখবেন, একটা করে লাইক দিবেন, গঠনমূলক কমেন্ট করবেন। আমি সবার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। সময় নিয়ে যারা এতক্ষণ এই ভিডিওটা দেখে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি আপনাদেরকে একটা বড়া ভেঙে দেখাই, এটা কতটা অনেকটা গরম। দেখুন ভিতরটা একদম সবুজ মচমচে, আর টেস্টের কথা কি বলবো, একদম কলই শাকের যে ফ্লেভার আমার কাছে আর কি স্পেশালি এর জন্য এটা বেশি ভালো লাগে। একদম মনে হয় টাটকা একটা কলই শাক খাচ্ছি। শাকের এক ধরনের টেস্ট আর এরকম বড়া আরেক ধরনের টেস্ট, অসম্ভব মজার। একবার হলেও ট্রাই করবেন।